আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে অত্যন্ত সাধারণ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আর এই রেসিপির স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো আমার আজকের রেসিপি হচ্ছে সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া এবং মাছের একটি রেসিপি, যেটি একবার ট্রাই করলে আপনারা বারবার ট্রাই করবেন আমি আশা করছি। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই। তো আমার আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে মিষ্টি কুমড়া, আর একদম পাকা এক ফালি মিষ্টি কুমড়া আমি নিয়েছি। এই যে বিচিগুলো দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টি কুমড়াটা কেমন ধরনের পাকা। আর আমরা বাংলাদেশে যেমন কুমড়া খেয়ে থাকি, তো ওই রকম এই কুমড়াটা অনেকটা শক্ত টাইপের। তো সচরাচর ইতালিতে কিন্তু এরকম শক্ত টাইপের মিষ্টি কুমড়া পাওয়া যায় না, তো এটা পেয়েছি ভাগ্যক্রমে আর কি। তো মিষ্টি কুমড়া দিয়ে রান্নার জন্য এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। এটা হচ্ছে এখানকার ইতালিয়ান মাছ, আর এটা অনেকটা দেখতে তেলাপিয়া মাছের মতো, কিন্তু খেতে স্বাদ হচ্ছে ইলিশ মাছের মতো। তো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে যেরকম টেস্ট পাওয়া যাবে ওই রকম হবে। তো আমি এখানে মাছটাকে কিন্তু 1 ঘন্টা লবণ দিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিব মাছ দিয়ে রান্নার জন্য পছন্দ মতো সাইজে। এই যে কুমড়াটা কেটে তারপর ধুয়ে নিয়ে আসলাম। এই যে এরকম করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, আর একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো কুমড়াটাকে একটা পাশে রেখে দিয়ে আমি একটু মশলা বেটে নিব, আর এই বাটা মশলায় কিন্তু এই রেসিপিটা অসাধারণ হয়। তো আমি এখানে একটা বাটিতে একটু পানি নিয়ে নিলাম। এখানে সাদা সরিষা যেটা, ওইটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো কালো সরিষা দিয়েও করতে পারবেন, সেই ক্ষেত্রে 1/2 টেবিল চামচ দিলে ভালো হবে। তো এখন আমি সরিষাটাকে বেটে নিচ্ছি। তারপরে 4 কোষ রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এখন রসুনের কোষগুলো বেটে মিশিয়ে নিব আমি সরিষার সাথে। আর যদি ইলিশ মাছ দিয়ে রেসিপিটা করেন সেই ক্ষেত্রে রসুনটা স্কিপ করলে ভালো হবে। ইলিশ মাছে সাধারণত আমরা রসুন খাই না, তো আমি যেহেতু অন্য মাছ নিয়েছি সেজন্য রসুনটা দিলাম। তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 7-8টা, বেটে নিব। তো আপনারা কাঁচামরিচের পরিবর্তে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়েও রেসিপিটা করতে পারবেন। তো আমরা যেহেতু কাঁচামরিচ খেয়ে থাকি বেশিরভাগ রান্নায়, সেজন্য কাঁচামরিচটা দিচ্ছি। তো এখন ভালোভাবে বেটে মিহি পেস্ট করে নিলাম মশলাগুলো। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ নিয়েছি, একটু বড় বড় পিস করে কেটে জাস্ট একটু থেতলে নেব পেঁয়াজগুলো, খুব বেশি মিহি করব না। তো শিলনোড়ার সাহায্যে একটু থেতলে নেব এই আর কি। তো এই যে এরকমটা করে নিলাম। এই পেঁয়াজ বাটাটা, যে এটাকে বলে আধা বাটা পেঁয়াজ, তো এটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় এই সবজিটায়। তো এখন আমি এটাকে বাটির সাইডে তুলে নিচ্ছি। তো আমার বাটাবাটি শেষ, এখন আমি রান্নায় চলে যাব। তো একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল করে নিব, কিছুটা হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা। তাই তো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আবারও নেড়েচেড়ে পুরো মশলাটা মিশিয়ে নিব। এরপর এর মধ্যে পানি দিব এখন আমি কিছুটা। তো এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিটের মতো।
তো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, কিন্তু পানিটা অর্ধেকটা রয়ে গিয়েছে, অর্ধেকটা শুকিয়েছে। আমি পানি একটু বেশি দিয়েছিলাম, কারণ এটার ভিতরে আমি মাছগুলো কষিয়ে নিব। আর এই রেসিপির জন্য কিন্তু মাছটা কষিয়ে নিলেই ভালো হবে, ভেজে রান্না করলে আসল টেস্ট পাওয়া যাবে না। তো ইলিশ মাছ দিয়ে সাধারণত এই রেসিপিটা আমি করে থাকি। তো এই মাছটা যেহেতু ইলিশ মাছের ফ্লেভার, সেজন্য আমি এই মাছটা দিয়ে ট্রাই করলাম। তো এর আগেও ট্রাই করেছি, অনেক টেস্টি ছিল, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো যারা ইতালিতে আছেন, এই মাছটাকে বলা হয় অরতা মাছ, তো এই মাছটা দিয়ে ট্রাই করতে পারেন। তো এখন আমি মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার ভিতরে দিয়ে আর একটু পানি দিয়ে দিব। এখানে আরও হাফ কাপ পানি দিয়ে তারপরে আমি মাছটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। তো এর মাঝে আমি 2বার নেড়ে মাছটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব মাছগুলো। তো সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন মাছগুলো একটা সাইডে রেখে দিয়ে আমি মশলার ভিতরে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কুমড়াটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো এই মশলার ভিতরে কষিয়ে নিব। তাই তো মিনিট 5 কষিয়ে নিয়ে এখন আমি এটার ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়ায় আসলে পানি কম লাগে, খুব বেশি পানি দিতে গেলে গলে যাবে। তো কুমড়াটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিলাম। তো এখন কুমড়াটা কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কুমড়াটাকে একটু সেট করে দিয়ে কুমড়াগুলোকে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো সেট করে দিব, সব দিকে সমানভাবে ছড়িয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। এই তো দেখুন, ঝোলটা কিন্তু সবজির গায়ে গায়ে লেগে এসেছে, একদমই শুকিয়ে এসেছে। আর এটা আরও কিছুক্ষণ আমি আরও মিনিট 2 জাল করব, ততক্ষণই কিন্তু আরও শুকিয়ে যাবে। আর মিষ্টি কুমড়ার সবজিতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না। তো আমি আমার পছন্দ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে, আর এরকম সেদ্ধ কাঁচামরিচ ভাতের সাথে খেতে আমার অনেক ভালো লাগে, সেজন্য। তো সবশেষে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি উপরে একটু ছড়িয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার দিবে তাহলে। আর এই সবজির সাথে ধনিয়া পাতার আসলে দারুণ একটা মেলবন্ধন। তো আবার মিনিট 2 জন্য ঢেকে দিয়েছিলাম। তো হয়ে গিয়েছে ফাইনালি আমার রান্নাটা। এখন চুলাটা আমি বন্ধ করে দিলাম। কাঁচামরিচটা স্টিম হয়ে গিয়েছে আর ধনিয়া পাতা থেকেও সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেল। তো একদম সিম্পল একটি রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি ট্রাই করবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।